একটা কথা আছে না, খাজনা চাইতে বাজনা বেশি, ঠিক ওই একই রকম পরিস্থিতি ঘটতেছে আমাদের বাংলাদেশের বর্তমানে পিওন মার্কেটে। দেখেন বর্তমানে কি হইতেছে, পিওন মার্কেট কিন্তু অ্যাভেলেবেল অনেক ফোন আসতেছে। আপনি এমন এমন কিছু ফোন পাবেন যেগুলোর ফোনের নাম কি ব্র্যান্ডের নাম আপনি জীবনও শোনেননি। যেমন ধরেন আপনি শার্প অ্যাকোয়াস 5G বা শার্প কোম্পানির ফোন অ্যাভেলেবেল কিন্তু বাংলাদেশে আগে কখনো আসেনি, বর্তমানে আসতেছে। আপনার এলজির ফোন কিন্তু আগে অ্যাভেলেবেল বর্তমানে মানে বাংলাদেশে আসতো না, এখন আসতেছে। সনির ফোন আসতেছে, লাইক ইটসেট্রা ইটসেট্রা। তো অনেক ফোন কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশে পিওন মার্কেটে এখন আসতেছে, আর মানুষ কিন্তু ওই ফোনগুলোর কনফিগারেশন হাই এবং ক্যামেরা ভালো দিতেছে, ভালো হার্ডওয়্যার পাচ্ছে, ভালো পারফরমেন্স পাচ্ছে, এই জন্য জাস্ট এই ডিমান্ডটা দেখি তারা কিন্তু ওই সকল ফোনগুলো পারচেস করতেছে। এখন দেখেন খাজনার চেয়ে বাজনা বেশি, কথা না কেন বললাম। এখন ওই ফোনগুলো যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে আপনি কী করবেন, কীভাবে সমাধান করবেন? দেখেন ধরেন একটা এলজি ফোন কিনছেন, বর্তমান সময়ে ভাই এলজি ফোনের কোনো পার্টস আমার মনে হয় না আপনি বাংলাদেশে কোথাও পাবেন, বসুন্ধরা সিটি ছাড়া বা লাইক আপনার যমুনা ফিউচার বা বিশেষ কিছু জায়গা ছাড়া আপনি কোথাও কিন্তু এলজি ব্র্যান্ড বলেন, সনি ব্র্যান্ড বলেন বা গুগল পিক্সেলের ব্র্যান্ডের পার্টসগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন না। পার্টস তো দূরের কথা থাকলো, আপনি যদি নর্মালি কোনো ওই ফোনগুলো যদি ব্যাক কাভারের কথাও বলি ভাই, তাও কিন্তু খুঁজে পাওয়া যায় না। এমন টাইপের ব্যাপার স্যাপার, ব্যাক কাভার বলি বা আপনার স্ক্রিন প্রোটেক্টর বলি, ওগুলোর বেসিক্যালি কিন্তু খুঁজে পাওয়া যায় না। এখন আমরা কিন্তু বেসিক্যালি এই ফোনগুলোর ভালো কনফিগারেশন দিচ্ছে, ভালো প্রসেসর দিচ্ছে, ভালো ক্যামেরা দিচ্ছে, এই জন্য জাস্ট আমরা ওই ফোনগুলো কিন্তু পারচেস করতেছি। এখন ওই ফোনগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি কী করবেন ভাই? নষ্ট হয়ে যাও কিন্তু যে কোনো সময়ের ব্যাপার, যে কোনো মুহূর্তেই হয়ে যেতে পারে। একটা পিওর মার্কেটে ফোন কোন অবস্থায় ছিল, কোনভাবে ছিল, কীভাবে আসছে আমরা কিছুই জানি না। আমরা জাস্ট কিন্তু মার্কেটে পিওন হিসেবে পাচ্ছি বা ইউজড হিসেবে পাচ্ছি আর কিনে নিয়ে যাচ্ছি। দ্যাটস আমি বলবো যে এই ফোনগুলোর প্রতি একটা সিকিউরিটি মেনটেন করা দরকার, সার্ভিস সিকিউরিটি ন্যূনতম রাখা দরকার। এই জন্য কিছু কিছু প্রতিষ্ঠান তারা হচ্ছে ফোনের উপর বেস করে 5% টাকা বা 10% টাকা বেশি দিলে তারা ফোনের কিন্তু একটা সার্ভিস সিকিউরিটি দেয়, যে 1 বছরের মধ্যে ফোনে যদি কোনো প্রবলেম হয় তাহলে তারা সেটা কিন্তু রিপেয়ার করে দিচ্ছে। এই জন্য আমি বলবো আপনারা এই ফোনগুলো কেনার সময় অবশ্যই 5% টাকা মেনটেন করে ফোনগুলো পারচেস করেন। তাছাড়া ভাই ওই যে খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে। আপনি ফোনটা কিনতেছেন, লাইক আপনি একটা এলজি ফোন কিনলেন, এলজি ভেলভেট কিনলেন 20,000 টাকা দিয়ে, যখন নাকি ওই ফোনের ডিসপ্লেতে কোনো প্রকার প্রবলেম হইলো বা চার্জিং পোর্টে কোনো সমস্যা হইলো বা ব্যাটারিতে কোনো সমস্যা হইলো, রিপেয়ার করতে যাবেন, কোনো কিছুতে পাবেন না, হার্ডওয়্যার কোনো কিছুই পাবেন না। দেন আপনি যদি কোনোভাবে পানও ভাই, দাম হয়ে যাবে আকাশ ছোঁয়া দাম ওই জিনিসগুলোর। তো সেক্ষেত্রে আমি পার্সোনালি বলবো যে আপনারা যখন ওই ফোনগুলো যখন পারচেসই করতেছেন, যেহেতু পিওন মার্কেটে এই সার্ভিসটা দিচ্ছে যে 1 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে তারাই সেটা রিপেয়ার করে দিবে। এই জন্য শর্ত যেহেতু আপনার ওই 5% টাকা বাড়তি দিতে হবে, আমি বলবো যেহেতু এই সার্ভিসটা তারা দিচ্ছে, দায়ভার যেহেতু দোকানদারাই নিচ্ছে, আপনারা যার কাছ থেকে ফোনটা পারচেস করতেছেন তারাই যেহেতু দায়ভারটা নিচ্ছে, আমি বলবো যে অবশ্যই এই সুযোগটা আপনাদের কাজে লাগানো উচিত। কারণ তাহলে ওই যে খাজনার চেয়ে বাজনাটা অবশ্যই বেশি হয়ে যাবে। পাশাপাশি যদি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, হ্যাঁ ভাই প্রতিনিয়ত আমরা মেসেজ পাই যে ভাই আমার এই ফোনের এই সমস্যা হয়ে গেছে, সনি এক্সপেরিয়া 5 ডিসপ্লেটা গ্রিন লাইন পড়ে গেছে, দেন তারপরে কিন্তু আমি কোথাও এই ডিসপ্লেটা পাচ্ছি না। ভাই পাবেন কীভাবে? সনির তো কোনো অফিসিয়াল সার্ভিস সেন্টার বাংলাদেশে নাই। পাশাপাশি যে থার্ড পার্টি দোকানগুলো আছে তাদের কাছে যে অরিজিনাল আপনার ডিসপ্লেটা থাকবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। তো সেই ক্ষেত্রে আমি মাস্ট বলবো অবশ্যই এইগুলো ফোনগুলো পারচেস করার সময় যে অন্যান্য ব্র্যান্ডগুলো আছে এলজি, সনি, পিক্সেল, এগুলো যখন আপনারা পারচেস করবেন ফোনগুলো অবশ্যই একটা সার্ভিস সিকিউরিটি নিয়ে তারপর ফোনগুলো পারচেস করেন। তো এই ছিল মোটামুটি আমার কিছু কথাবার্তা এই ফোনগুলোর ব্যাপারে বা এই আমার কিছু অভিমত এই বিষয়গুলোতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, ছোট্ট পরিবার দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসায়, আপনাদের নিয়ে। সো সাবস্ক্রাইব করে সদস্যটা হয়ে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।